নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম। আশা করি ভালো আছেন সবাই। নকশা এবং তাবিজের মাধ্যমে পরি হাজির করা। নকশা এবং তাবিজের মাধ্যমে পরি হাজির করার একটি নিয়ম বইলা দিমু। একবারে সহজ একটি নকশা। এই নকশা দিয়ে আপনি একবার মুয়াক্কিল জিন পরি হাজির করতে পারবেন। আপনার সামনে উপস্থিত হয়ে যাইব, আল্লাহর রহমতে উপস্থিত হয়ে যাইব। একবারে গ্যারান্টিযুক্ত একটা নকশা, যেটা প্রমাণিত একবারে সিম্পলি। তার সাথে কিন্তু একবার আপনি দৈহিক চাহিদা পূরণ করতে পারবেন। আপনার ইচ্ছা চাহিদা পূরণ করব। এটা মেয়েরা পারবো, কিন্তু মেয়েদের ওগুলা শর্ত দিবে না, শুধুমাত্র ফ্রেন্ড হিসাবে, বন্ধু হিসাবে রাখবো। আর ছেলেদের হইলে কিন্তু এরা কিন্তু পারবো এর সাথে একবারে কাম করা। এটা এমন একটি বিদ্যা যেটা একবার প্রয়োগ করলে কাজ হইব। এই নকশাগুলা কিন্তু গুপ্তবিদ্যা, কেউ দিতে চায় না, কেউ কিন্তু দিতে চায় না। আল্লাহর রহমতে দিয়া দিলাম। আর যারা রুহানি শক্তি ছাড়া আমল করবেন, আপনারা করতে পারেন। আর রুহানি শক্তি ছাড়া কিন্তু অনেক সময় হয় না। আপনারা আংটি নিতে পারেন, আংটির জন্য আমার সাথে যোগাযোগ করবেন, কাজ করাইও নিতে পারবেন। যারা অনেক প্রতারণার শিকার হয়েছেন, অনেক টাকা দিয়েছেন অনেক কবিরাজরে, কোনো কাজ করে দিতে পারে নাই, আল্লাহর রহমতে একটা বার কাজ করবেন। একটা বার কাজ করলেই বুঝতে পারবেন আমার কাজগুলা কেমন। প্রমাণও দিয়া দিছি, যারা জিনিসগুলা পাঠাই, যারা যারা নিছে, একবারে প্রমাণ সহ ভিডিওটা দিয়া দিছি। আমি আপনাদেরকে দিয়া দিছি, ইনশাল্লাহ করতে পারেন। বেওয়াস নকশাটি স্ক্রিনে দিয়া দিছি, আপনারা নকশাটি লক্ষ্য করুন। যে কোনোদিন করলে হইব না নকশাটি দিয়ে কাজ করলে। নকশাটি আপনাকে ঘি দ্বারা জ্বালাইতে হবে, ঘি সংগ্রহ করতে হবে। আপনাকে কাঠ সংগ্রহ করতে হবে। কিসের কাঠ? আপনাকে শিমুল গাছের কাঠ, বড়ই গাছের কাঠ, আম গাছের কাঠ, এই তিনটা কাঠ একসাথে করতে হবে। করার পরে আপনি নকশাটি যেটা দিছি, ওই নকশাটা আপনাকে লিখিত হইবে কোথায়? আপনাকে লিখিত হবে কাপড়ে। ওই সাদা কাপড়ের মধ্যে লিখিত হবে। আপনি ধূপ ধুনা জ্বালাইবেন, আগরবাতি জ্বালাইবেন। জ্বালানোর পরে আপনি সুন্দর করে নকশাটি আপনি লিখবেন। কয়টা লিখবেন? 21টা নকশা লিখবেন। আপনাকে লিখার পরে আপনাকে উটের দুধ সংগ্রহ করতে হবে। ওই দুধ দ্বারা আপনি সুন্দর করে আপনি ধৌত করবেন। মানে একটা নকশা আপনি ওই দুধের মধ্যে ডুবাইয়া দিবেন, আরেকটা নকশা আপনি ডুবাইয়া দেওয়ার পরে আগুনের মধ্যে জ্বালাইবেন। ওই যে ঘি দ্বারা আপনাকে জ্বালাইতে হবে। এভাবে দুইটা জ্বালাইবেন প্রত্যেক দিন। আর আপনাকে ওই যে দুধগুলা, ওগুলা আপনাকে নদীর মধ্যে রাত্রে 12টার পরে উলঙ্গ হয়ে নদীতে ফেলাই দিতে হবে। এইভাবে আপনি যদি নকশায় 21টা কাজ করেন, প্রত্যেকদিন দুইটা 11 দিন করতে হইব। 10 দিন 11 দিন করতে হইব, তাইলে কিন্তু আপনার ফলাফল নিশ্চিত, গ্যারান্টি সহকারে আসবে। এটা খুব পরীক্ষিত। আপনারা কইরা দেখেন না, উপকার পাইলে আমার জন্য দোয়া করেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। বিয়াস সে যদি হাজির হয়, অবশ্যই সে কিন্তু আপনার সঙ্গে কাম বাসনা করার জন্য চেষ্টা করবে। আপনি যদি চান তাইলেও পারবেন, আর যদি না চান তাইলেও আপনি তাকে না কইরা দিবেন। এটা সবাই পারবে, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বুদ্ধ, ছেলে মেয়ে সবাই পারবো। এতে কোনো সন্দেহ নাই, এটাতে কোনো বিপদের আশঙ্কা নাই। যদি আপনি শরীর বন্ধ করেন, একবারে আপনার জন্য সহজ হবে, ভালো হবে। কারণ নিজের সেফটি নেওয়াটাই ভালো। নিজের সেফটি নিয়ে যদি কাজ না করেন, তাইলে কিন্তু আপনারই ক্ষতি। যদি আপনি সুন্দর মতো ভালো মতো যদি কাজ করেন, আপনার তো কোনো ক্ষতি হচ্ছে না, একবারে সহজে করতে পারতেছেন। করেন, উপকার পাইলে আমার জন্য দোয়া করেন। আর অবশ্যই সে যদি শর্ত দেয়, ইবলিশের কসম দিতে হবে। অবশ্যই কসম কাটায়, 3বার কসম কাটায় আপনি আপনার সাথে রাখবেন। আমি আপনাদেরকে নিশ্চিত গ্যারান্টি দিয়ে বলতে পারি, কাজ শিওর হবে ইনশাল্লাহ। অনেকে অনেক আমল করেন কিন্তু কাজ হয় না। কারণ কি? আপনার ভাই ইমান আমল ভালো থাকতে হইব। আপনি যদি সিগারেট খান, গন্ধ জাতীয় কিছু খান, পেঁয়াজ রসুন খান, তাহলে তো ভাই কাজ করবো না, নিরামিষ খাইতে হইব। আপনি পানি ভাত খাইয়া 10 দিন 11 দিন সাধন করেন, 9 দিন 10 দিন করেন, অবশ্যই আপনার কাজ হবে। কষ্ট করলে কিন্তু ফল আসে, কষ্ট করলে ফল অবশ্যই আসে। কারণ অনেকে করে, কারণ সে তো নিজে আমল করতে পারে না ঠিক মতো, কোনো রুহানি শক্তি নেই, কোনো বাতিনি শক্তি নেই, নিজে নিজে কবিরাজ মনে করে। ভাই উস্তাদ ধরেন, একজন উস্তাদ ধরেন। উস্তাদ এমন একজনকে ধরতে হবে এই লাইনের মধ্যে যে সাধন করে
তারই উস্তাদ মানতে হইব, মানলে হইব না, এর কাছ থেকে দীক্ষা নিতে হবে, তারপরে আপনি বায়াত গ্রহণ করতে হবে, তাইলে কিন্তু আপনি কাজ করে উপকৃত হবেন। যদি শুধু মনে করেন উনি আমার উস্তাদ, হইব না ভাই, হয় না। আগে ওনারে হাদিয়া দিতে হইব, তাইলে উনি কিন্তু আপনার সামগ্রী দিব, বায়াত গ্রহণ করাইব, কিছু শর্ত দিব, অবশ্যই ওগুলা মানতে পারলে আপনার কাজ হবে। আর যদি শর্ত ভঙ্গ করেন তাইলে কিন্তু আপনি একবারে জীবনে ধ্বংস হয়ে যাবেন, এটা অবশ্যই মনে রাখবেন। বইলা দিলাম কিছু গোপন বেদ, গোপন নিয়ম। যারা দেখছেন ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত তারা বুঝতে পারছেন আশা করি আমি কি বোঝাইতে চাইছি। যদি বুঝেন তাহলে তো ভালোই, না বুঝলে তো ভাই করার কিছু নাই, আমি তো বুঝাইতে পারবো না। কথায় আছে না, বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজপাতা, চিনলে জরি, না চিনলে জংলার করি। যদি বুঝেন, আপনি তো আমার থেকে জ্ঞানী বেশি, আপনি নিজেই বুঝেন, সবকিছু আপনি নিজেই করেন। আর যারা 2-1 মিনিটে ভিডিও দিয়ে হাজির করতে চায় তারা করেন গা, তারা ওই ধরনের ভিডিও দেখে সারা জীবন হাজির করবে, এটাই ভাই। আমার ভিডিও কিন্তু দিয়া কাজ করতে গেলে 9 দিন, 10 দিন, 14 দিন, 21 দিন লাগবেই। 2 মিনিটে কখনো ভাই আয় না। অনেক কথা বলে ফেললাম, যদি ভুল ত্রুটি হয় তাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সকলে সুস্বাস্থ্য কামনাই করি। যারা আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখছে, আল্লাহর কাছে দোয়া করি তারা যেন আমলে কামিয়াবি হইতে পারে, তারা যেন আজকের বিদ্যাটা কাজ করে উপকৃত হতে পারে। দোয়া আরো থাকবে আপনাদের জন্য। আসসালামু আলাইকুম।